আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। দীর্ঘ সময় ধরে চলমান ডলার সংকটের মধ্যেই দেশে একদিনে মার্কিন মুদ্রাটির দাম রেকর্ড 60 টাকা বেড়েছে। ডলারের রেট এখন 117 টাকা, যা খোলা বাজারে বিক্রি হচ্ছে 125 টাকা পর্যন্ত। এর ফলে ডলারের বিপরীতে টাকার মান কমেছে 6.3%। আমদানির জন্য এলসি খুলতে গেলে এই দামে ডলার মিলবে না বলে মনে করছেন আমদানিকারকরা। এতে বাড়বে আমদানি খরচ, মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমদানি নির্ভর পণ্যগুলো কিনতে হবে আরও বেশি দামে। পণ্যের দাম বাড়লে চাপে পড়বে সাধারণ মানুষ। আমদানিকারকরা বলছেন, ডলারের দাম বাড়া মরার উপর খাড়ার গায়ের মতো, কারণ যেসব নিত্যপণ্য আমদানি করতে হয় সেগুলোর ঋণপত্র খুলতে অনেক ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডলার কিনতে হচ্ছে, যার প্রভাব পড়বে বর্তমান নিত্যপণ্যের বাজারে। আর আমদানি করা পণ্যের দাম আরও বেড়ে যাবে। বাংলাদেশের তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে আগ্রহী ভারত। ঢাকায় সফররত ভারতের বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা একাধিক বৈঠকে আগ্রহ প্রকাশ করেন। সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্র সচিব ডক্টর হাসান মাহমুদের সঙ্গেও। দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। সাক্ষাৎ ও আলোচনায় তিস্তা প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন ভারতের বিদেশ সচিব। এছাড়া বৈঠকে সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর হাসান মাহমুদ বলেন, তিস্তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোট পড়েছে 36.18%। বৃহস্পতিবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, নির্বাচনে 36.18% ভোট পড়েছে। ইভিএমে ভোটের হার 31.31%, আর ব্যালটে 37.22% ভোট পড়েছে। তিনি আরও জানান, সবচেয়ে কম ভোট পড়েছে সোনাতলা, মিরসরাই ও কুষ্টিয়া সদর উপজেলায়, সেখানে ভোট পড়েছে 17%। সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলার খেতলাল উপজেলায়, সেখানে ভোটের হার 73.1%। চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এক পাইলট মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে পতেঙ্গার বাংলাদেশ নৌযান ইশাখা হাসপাতালে পাইলট জাওয়াত চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আইএসপিআর। ফিলিস্তিনের গাজার শেষ নিরাপদ স্থান রাফার কাছাকাছি বৃহস্পতিবার অসংখ্য ট্যাঙ্ক ও সেনা জড়ো করেছে দখলদার ইসরায়েল। সঙ্গে যেসব এলাকায় বাড়িঘর রয়েছে সেখানে গুলি ছুড়েছে তারা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাফাতে হামলা চালালে অস্ত্র সরবরাহ আটকে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার এমন হুমকির মধ্যেই রাফার কাছাকাছি ট্যাঙ্ক ও সেনা জড়ো করেছে ইসরায়েল। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মানবজমিন খবর শেষ হলো।